আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো সেটি হলো হাউ টু চেঞ্জ দ্য কালার অফ দ্য ওয়ার্কশিট ট্যাবস ইন মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে যে ওয়ার্কশিটটা আছে, ওয়ার্কশিটে যে ট্যাবগুলি আছে, সেই ট্যাবগুলিকে আমরা কিভাবে কালার করব এবং কালার পরিবর্তন করব, এই বিষয়টি নিয়ে আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু চেঞ্জ দ্য কালার অফ দ্য ওয়ার্কশিট ট্যাব ইন মাইক্রোসফট এক্সেল। এই জন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন দেখুন আমার যে কয়েকটা শিট আছে, ওয়ার্কশিট আছে। ১ টি, ২ টি, ৩ টি, ৪ টি, ৫ টি ওয়ার্কশিট এই জায়গায় আছে। এখন এই ৫ টি যে ওয়ার্কশিট আছে, এই ওয়ার্কশিট ট্যাবগুলিকে কিভাবে প্রথমত আমরা কালার দেব। কালার দেওয়ার জন্য আপনি যেই ওয়ার্কশিট ট্যাবে কালার দিবেন, সেই ওয়ার্কশিট ট্যাবটাকে আপনি প্রথম ওপেন করবেন। ওপেন করলাম। ওপেন করার পর যে নামটি আপনার ট্যাবে আছে সেটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব যে ট্যাব কালার। ট্যাব কালার চলে আসছে। এখন আমরা এটাকে একটি কি দেব? কালার দেব। আমরা ধরুন একটি লাল কালার দিলাম। এখন এটাকে দেখা যাচ্ছে না। আমরা যদি অন্য একটি ওয়ার্কশিটে যাই, তাহলে দেখুন এই যে কালারটা কিন্তু দেখা যাচ্ছে। খুব চমৎকার লাগতেছে। আপনি ইচ্ছে করলে আপনার ওয়ার্কশিটের যে ট্যাবগুলি আছে, সেই ট্যাবগুলি কিন্তু আপনি চমৎকারভাবে সাজিয়ে রাখতে পারবেন এই কালার করে। এর পরেরটি আমি ওয়ার্কশিটে আমি ট্যাব কালার দিচ্ছি। এটি আমি দিলাম এই কালার। লক্ষ্য করুন। এটি এই কালার। আমি আরো একটি দিচ্ছি। রাইটে ক্লিক করার পর আমরা ট্যাব কালারে যাব। ট্যাব কালারে যাওয়ার পর আমরা একটি কালার চয়েস আমাদের পছন্দ মতো আমরা দিব। আমরা আরো একটি কালার দিতে চাই। সেটি হলো ওয়ার্কশিটটিতে আমরা যাব। যাওয়ার পর আমরা রাইটে ক্লিক করব। ট্যাব কালারে গিয়ে আমরা একটি পছন্দ মতো একটি কি করব? ট্যাব কালার দিয়ে দেব। এখন যদি আপনারা লক্ষ্য করেন কত সুন্দর লাগতেছে। এরপরে যদি আমরা আরো একটি ট্যাব কালার দিয়ে নেই, অর্থাৎ প্রতিটি প্রতিটি জায়গায় আমরা কি করলাম? ওয়ার্কশিটের যে ট্যাব আছে সেটাকে আমরা কালার করতে পারলাম। এবার আমরা কিভাবে পরিবর্তন করব? কালারটা আমার এই কালারটা পছন্দ না, আমি অন্য একটা কালার দিতে চাই। ভেরি ইজি। সেটি হলো যে যেটার মধ্যে আপনি দিতে চান সেটাকে ক্লিক করবেন। ক্লিক করলে সেটি ওপেন হবে। ওপেন হওয়ার পর ওয়ার্কশিটে যে ট্যাব আছে, ট্যাবের যে নামটি আছে নামটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর ট্যাব যে কালারটা আছে অপশনটাতে আপনি যাবেন। যাওয়ার পর আপনার কাছে কালার চলে আসবে। আপনার অসংখ্য কালার আছে। এই জায়গা থেকে আপনি মোর কালারে যেতে পারেন। আমরা মোর কালার দিয়ে দেখব। দেখুন এখানে আপনি যেটা পছন্দ মনে করতেছেন সেটা কিন্তু আপনি নিয়ে কি করবেন? ওকে বাটনে ক্লিক করবেন। আপনার কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এভাবেই একেবারে সহজ পদ্ধতিতে মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে ওয়ার্কশিটের যে ট্যাব আছে এই ট্যাবটা আপনি কালার করবেন এবং কালার করে সেটা যদি ভালো না লাগে পছন্দ মতো আপনি পরিবর্তন করতে পারবেন। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।